নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, রোজকারের মতন আজও আরেকবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তাই রোজের মতন আজও তোমাদের কাছে একটা অনুরোধ করছি, চ্যানেলের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে পাশে থেকো। আর চ্যানেলে যারা নতুন দেখছো ভিডিওটা, তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো। হয়তো ভিডিও আজ ভালো লাগেনি, কাল ভালো লাগবে, একদিন দেখতে দেখতেই তোমাদের হয়তো ভালো লেগে যাবে। তাই তোমাদের কাছেও অনুরোধ রইল, আমার পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তোমরা দেখলে পরে আমি খুব আনন্দ পাবো, কেন তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করে। বন্ধুরা, সকাল সকাল আজকে কারেন্ট চলে গেছে, তাই রান্নাঘরে রান্না করতে আমার খুব অসুবিধা হয়। তার কারণেই আজকে ছাদে চলে গেছি রান্না করতে। চালগুলোকে ধুয়েছি, তা তো দেখতেই পেলে। তাই চালগুলোকে ধুয়ে এই গাছে একটু গোড়ায় চালের জলগুলো দিয়ে দিচ্ছি, যাতে গাছগুলোরও সারের কাজ হয়ে যায়। আগে চালের জলের অনেক গুণ ছিল, এখন আর নেই, তাও জেনে দিলাম, একটু বেশ ভালোই লাগে। দেখো গাছগুলো কি সুন্দর একদম সতেজ হয়ে উঠেছে। যাই হোক বন্ধুরা, এই যে চাল ধোয়া কমপ্লিট, এবার বসে গেছি কাঠে রান্না করতে। আমার শাশুড়ি রান্না করেন, উনি করেন এই কাঠে, আমাদের বেশি করা হয় না, গ্যাস না থাকলে ওই মাঝে মধ্যে ছাদে আসা হয়। যাই হোক বন্ধুরা, সংসার তো চালাই, খুবই বুদ্ধি করেই চালাতে হয়, তাই না? তোমাদের সাথে এই কথা আমার আর কি বলবো, অনেক ভিডিও তোমাদের সাথে আমার এই বিষয়ে শেয়ার করা আছে। আসলে গ্যাসের দামের বেড়ে যাওয়াতে যতটা পারি একটু কাঠে রান্না করার চেষ্টা করি, যেন এই মানে কি বলবো, এখন যা গ্যাসের যা দাম, তাই বাড়িতে অনেক দেখতেই আমি জানোই আমাদের বাড়িতে অনেক গাছপালা, তাই কাঠের অভাব হয় না মোটামুটি রান্না করলে। তাই ওই আবার এদিকে সুপরির ছোলাগুলো যদি তুমি সুন্দর করে গুছিয়ে দিতে পারো তাহলে খুব সুন্দর জ্বলে, গ্যাস ফেল করে দেয় সত্যি। তাই তোমাদেরকেও বলি দিদিভাইরা, যদি ফাঁকে ঝোঁকে পারো একটু কাঠে রান্না করার চেষ্টা করবে, দেখবে তোমাদের রান্নাটাও খেতে, কিন্তু কাঠের রান্না করা খেতে কিন্তু খুব ভালো লাগে। যাই হোক বন্ধুরা, তোমাদের ভালো লাগলে করো। এবার অনেকের ব্যবস্থা থাকে না, সেটাও আমার মানে বলা ঠিক নয়, অনেকের ব্যবস্থা থাকে না, গ্যাসেই করতে হয়, নালে ইন্ডাকশানে করে অনেক দিদিভাইরা, ঠিক আছে। যাই হোক, আমার কথায় কিছু মনে করো না, হ্যাঁ। আমি আমার মতন করে তোমাদেরকে একটা উপায় বললাম, যে গ্যাস একটু না থাকলে কাঠে করলে গ্যাসটা একটু বেঁচে যায়, কি আর করা যাবে। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু ছাদে বসাচ্ছি, একবারে শ্বশুর শাশুড়ি দেওর ওরা রয়েছে, ওদেরটাও বসিয়ে দিয়েছি। আমার দেওর এখনও বিয়ে করেনি বলে শ্বশুর শাশুড়ি আলাদা খায়, কিন্তু আমরা টুকিটাকি সবাই কাজ করে দিই, অসুবিধা হয় না। যাই হোক, এই দেখো বন্ধুরা, লাল শাক কুচিয়েছি আর ডাল এনেছিল, ডালটা ভরে নিচ্ছি। কি করব, একটু হিসাব করে তো চালাতে হয়। দেখো ডালটা ঝালতে গিয়ে কি করে সাইড থেকে পড়ে গেছে আমি দেখতেই পাইনি, ক্যামেরা চলছে এখন তাই দেখলাম যে সাইড থেকে পড়ে গেছে। ক্যামেরা চলার আগে দেখলে একটু ঠিক করেই ঢালতাম। যাই হোক, পড়ে গেছে, তুলে নিলাম কাচিয়ে, কারণ এখন যা ডালের দ্রব্যমূল্যের যা দাম বেড়েছে সে আর কি বলবো, তাই হিসাব করে প্রতিটা মুহূর্তে চলতে। আর এই দেখো কুমড়োটা আমাদের গাছের, এই কুমড়ো কিন্তু বাজারে প্রচুর দাম, ওই জন্য আমাদের বাড়িতে মোটামুটি চাষ করে সবই কিছুই, ফুল থেকে শুরু করে সবজি থেকে শুরু করে মোটামুটি চাষ করা হয়। এই দেখো বন্ধুরা, বাচ্চারা বিকালে খেলাধুলা করছে, কত ভালো লাগে ওদের খেলাধুলাগুলো দেখতে, বেশ মনে পড়ে যায় সেই ছোটোবেলাকার দিনের কথা। যাই হোক বন্ধুরা, আমি যে রেডি হয়েছি একটু দিদি বাড়ির দিকে যাব, ওখান থেকে আরেকজনের বাড়ি একটু পুজোর বাড়িতে যাব। যাই হোক, দিদি বাড়ির থেকে এই যে দিদি বাড়িতে গেছিলাম একটু প্রসাদ দিতে, এই দেখো আমার দিদিরা এই মাটির পুতুলের কাজ করে, বেশ ওদের এই কাজগুলো আমার খুব ভালো লাগে, আমি করতে পারি না তেমন একটা, আমার বাপের বাড়ি পাল তো, তাই এরা মাটির পুতুলের কাজটা খুব ভালো করতে পারে। আবার ওখান থেকে বেরিয়ে একটু হাটের দিকে গেছি, টুকটাক কিছু সবজি কিনবে আমার জায়েরা, তারপরে এই সোজা এবার বাড়ির দিকে হাঁটা। যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, লাইক কমেন্ট করে আমার পাশে থাকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা।